সুপ্রিম কোর্টের রায়ের পরে দীর্ঘ প্রতীক্ষার পর আবার শুরু হতে চলেছে 100 দিনের কাজ। তবে এবার রয়েছে কিছু নিয়ম, যা না মানলে আপনি হয়তো কাজ নাও পেতে পারেন। আসুন জেনে নিই আপনাকে কি করতে হবে, কি সেই নিয়ম। নমস্কার, সাইবার ডেস্কে আপনাকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রায় 3 বছর পর রাজ্যে চালু হতে চলেছে 100 দিনের কাজ। কাজ পাবেন সকল উপভোক্তা, কিন্তু আপনাদের করতে হবে এই কাজটি। একটি জব কার্ডে যতজন উপভোক্তা রয়েছে প্রত্যেকের জন্যই এই নিয়ম বাধ্যতামূলক। শুরু হয়ে গেছে জব কার্ডের কেওয়াইসি। খুব দ্রুত চলছে কেওয়াইসির কাজ। একজন জব কার্ড হোল্ডারকে প্রথম জব কার্ডটিকে ভেরিফিকেশন করতে হবে। জব কার্ড ভেরিফিকেশনের জন্য কোথায় যেতে হবে, জব কার্ড ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, ভেরিফিকেশন না করলে কি হতে পারে, কেওয়াইসি কাদের করতে হবে, কেওয়াইসি করতে কি কি ডকুমেন্টস লাগবে, সবই আলোচনা করব এই ভিডিওতে। প্রথমত, আপনাদের পরিবারে যতগুলো জব কার্ড রয়েছে সেগুলি সবগুলোই ভেরিফিকেশন করতে হবে। যেটি ভেরিফিকেশন করবেন না সেগুলি চলে যাবে বাদের খাতায়। এবং প্রত্যেকটি জব কার্ডের যতজন মেম্বার রয়েছে তাদের সকলকেই কেওয়াইসি করতে হবে। ধরে নিন একটি পরিবারের মধ্যে কোনো কারণে দুটি জব কার্ড রয়ে গেছে, তাহলে দুটি জব কার্ডকে ভেরিফিকেশন করতে হবে। আবার মনে করুন প্রত্যেকটি জব কার্ডে 3 জন করে মেম্বার আছে, তাহলে 3 জন মেম্বারকেই কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করতে লাগবে আধার কার্ড, জব কার্ড এবং মোবাইল নাম্বার। দেখুন, প্রশাসনিক বিভাগের তরফ থেকে খুব দ্রুত কাজটি সম্পন্ন করার চেষ্টা চলছে। যেহেতু সুপ্রিম কোর্টের রায় রয়েছে, তাই বিভিন্ন জেলায় বিভিন্নভাবে কাজ করছে MGNREGS বিভাগ। কোনো পঞ্চায়েতে সকল উপভোক্তাদের ডেকে কেওয়াইসির ও ভেরিফিকেশনের কাজ চলছে। আবার কোথাও পঞ্চায়েত সদস্য অথবা গ্রাম পঞ্চায়েত কর্মীরা গ্রামে গিয়ে ক্যাম্প করে কাজটি সম্পন্ন করছে। সেক্ষেত্রে আপনার এলাকা অনুযায়ী আপনাকে একটু খবর রাখতে হবে যে আপনাকে পঞ্চায়েতে গিয়ে করতে হবে না আপনার গ্রামে কোনো ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পে গিয়ে আপনাকে কাজটি করতে হবে। তবে যে করে হোক কেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক। আপনাকে কেওয়াইসিটি করে নিতেই হবে, নচেত আপনি কাজ পাবেন না, আপনার নামটি বাদ চলে যেতে পারে। ধরুন কেওয়াইসি আপনি করবেন, তাহলে আপনাকে সঙ্গে রাখতে হবে আধার কার্ড এবং মোবাইল নাম্বার। এবং পঞ্চায়েত বা পৌরসভার প্রতিনিধিরা আপনার একটি লাইভ ফটো তুলবে, যেখানে আপনাকে আপনার চোখটি একবার বন্ধ করতে হবে, আবার খুলতে হবে। যেহেতু কাজটি আধার ভেরিফিকেশনের উপর নির্ভর, সেহেতু কাজটি হবে পুরো একদম লাইভ, সুতরাং আপনাকে উপস্থিত থাকতেই হবে। এবং যেহেতু লাইভ হবে, আপনার ফটো তোলার সঙ্গে সঙ্গেই কেওয়াইসিটি হয়ে যাবে। আর যেহেতু পুরো প্রক্রিয়াটি লাইভ হবে, তাই আপনার জব কার্ডে যতজনের নাম আছে সকলকেই উপস্থিত থাকতে হবে। এবার একসাথে সকলে উপস্থিত না থাকলেও আপনি পরে পরে গিয়ে কেওয়াইসিটি করে নিতে পারেন। মনে করুন আপনার কার্ডের 3 জন মেম্বার, প্রথমে 2 জন গেলেন, বাকি একজন সেই সময় যেতে পারলেন না। সেক্ষেত্রে প্রথমে 2 জন করে নেবেন, বাকি একজন যখন যেতে পারবে তখন গিয়ে করে নেবে। একসঙ্গেই যে যেতে হবে তেমনটা কোনো কথা নয়। আগে পরে একটি জব কার্ডের মধ্যে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি দিয়ে যতগুলো মেম্বার আছে যখনও গিয়ে করে নিলেই হবে। আশা করি ভিডিওটির মাধ্যমে পুরো প্রসেসটি আপনাকে বোঝাতে পারলাম। আপনিও জলদি করে নিন এবং আপনার আশপাশে যাদের হয়নি তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও খুব জলদি কাজটি করে নিতে পারে। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।